বন্ধুরা, কখনো কি ভেবেছো হঠাৎ শরীরের লোম খাড়া হয়ে যায় কেনই বা পানিতে পা রাখলেই অদ্ভুত ভাঁজ পড়ে? আর কেন আমাদের আঙ্গুলের নখে এই সাদা দাগ থাকে? কেনই বা বাচ্চারা কান্নাকাটি করলে তাদের চোখ দিয়ে পানি বের হয় না? এইসব বিষয়ের উত্তর খুঁজবো ভয়েস অফ রাসেলের আজকের এই ভিডিওটিতে। আর এইসবের উত্তর জানলে তুমি নিজের শরীরকেই নতুন চোখে দেখবে। তো নাম্বার 20, নখের সাদা দাগের রহস্য। নখে হঠাৎ ছোট ছোট সাদা দাগ দেখলেই মনে হয় আবার কি সমস্যা? বেশিরভাগ সময় এগুলো শরীরের আয়রন, ক্যালসিয়াম আর জিঙ্কের ঘাটতির সংকেত হতে পারে। শরীর ও মনের কানেকশনটা এতটাই শক্তিশালী যে ভিতরে ভিতরে পুষ্টিগত সমস্যা বা অসুস্থতা তৈরি হলেই নখ, চুল, ত্বক ছোট ছোট সাইনবোর্ড ধরে বলে দেয় এই যেন শরীরের নোটিফিকেশন অন। তাই দাগ দেখলেই দিশেহারা হওয়ার দরকার নেই, বরং খাবার, ঘুম, পানি এমনকি রুটিন ঠিক করুন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শে টেস্ট করুন। আগেভাগে ধরতে পারলে সমাধানও সহজ। নখ শুধু স্বাদই নয়, বরং এটি আপনার অভ্যন্তরীণ হেলথের জানালাও বটে। নাম্বার 19, বাহাতি নাকি পিছিয়ে থাকে। শুনতে অবাক লাগে, তাই না? আমেরিকান জার্নাল অফ পাবলিক হেলথে প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছিল, যারা বাহাতে কাজ করেন তারা নাকি যে কোনো কাজের ক্ষেত্রে গড়ে প্রায় 9 মাস পিছিয়ে থাকে। কিন্তু কেন? কারণ আমাদের চারপাশের অধিকাংশ টুলস ও ডিভাইস ব্যবস্থা ডানহাতি মানুষের সুবিধার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। ফলে বাহাতিদের দৈনন্দিন জীবনের বাড়তি ঝামেলা পোহাতে হয়, এমনকি দুর্ঘটনার ঝুঁকিও তুলনামূলকভাবে বেশি থাকে, যা কখনো কখনো মারাত্মক রূপ নিয়েও থাকে। শুনে মন খারাপ, তাই না? মাথা উঁচু রাখুন। বাহাতিরাই কিন্তু অনেক সময় সৃজনশীলতায় চ্যাম্পিয়ন হয়। তাই স্মার্ট অ্যাডাপ্টেশনই গেম চেঞ্জার। নাম্বার 18, মস্তিষ্কের জাদু ও সার্জারি কৌশল। আমাদের মস্তিষ্ক পুরো শরীর নিয়ন্ত্রণ করে, এ কথা আমরা সবাই জানি। কিন্তু জানেন কি, বিশেষ অপারেশনের সময় মস্তিষ্কের অর্ধেক অংশই আলাদা করে রাখা সম্ভব। আরও অবাক করা বিষয় হলো, এতে তাৎক্ষণিকভাবে কার্যকারিতায় বড় কোনো প্রভাবই পড়ে না। চিকিৎসা বিজ্ঞানের নিখুঁত পরিকল্পনা আর নিরাপত্তা প্রোটোকলের কারণেই এমন কৌশলগত ব্যবস্থা নেওয়া হয়। আর একটা মজার তথ্য হলো, মস্তিষ্ক কিন্তু 40 বছর বয়স পর্যন্ত বেড়ে ওঠা ও বদলে যাওয়ার ক্ষমতা ধরে রাখে। মানে নতুন দক্ষতা শেখা, স্মৃতি গড়া, নিউরাল কানেকশন তৈরি সব চলতে থাকে। দারুণ না? নাম্বার 17, ঘামগ্রন্থির গুপ্তচর বৃত্তি। ইন্টারন্যাশনাল হাইপারহাইড্রোসিস সোসাইটি বলেছে, মানুষের শরীরে আছে প্রায় 5 লাখ ঘামগ্রন্থি, কিন্তু আমরা সেগুলোর কাজ বেশিরভাগ সময়ই টের পাই না। ঘামগ্রন্থি সব থেকে বেশি থাকে পায়ের তলায়, হাতের তালুতে আর মাথায়। একটি পায়ে থাকে প্রায় 1,25,000 ঘামগ্রন্থি। কল্পনা করতে পারছেন? মজার বিষয় হলো, মেয়েদের পায়ের অনেক গ্রন্থি তুলনামূলক কম সক্রিয়, তাই ছেলেদের চেয়ে তাদের পায়ে দুর্গন্ধ সাধারণত কম হয়। তো মেয়েরা গরমের সময় জুতো খুলে একটু বেশি স্বস্তি অনুভব করবেন। এমন মুহূর্তে এলে বুঝবেন, এটা কেবল বডির কুলিং সিস্টেমই না, বরং এটা সৃষ্টিকর্তার দেওয়া বিশেষ উপহার। নাম্বার 16, জিহ্বা কি সত্যিই ভাগ করা যায়? খাবারের স্বাদ আমরা পাই মূলত জিহ্বার স্বাদকণা দিয়ে। পুরনো বইপত্রে পড়েছেন হয়তো, জিহ্বার আলাদা আলাদা অংশ নাকি আলাদা স্বাদ বোঝে। কিন্তু না, এখনকার গবেষণা বলছে জিহ্বার প্রায় সব অংশই টক, মিষ্টি, লবণাক্ত, ঝাল দাঁতের সিগন্যাল শনাক্ত করতে পারে। কাজেই টিপ অফ দ্য টাং নিয়ে মিথ ভেঙে দিন। জিহ্বা একেবারে ফুল স্ট্যাক টেস্টার। তবে সত্য একটাই, জিহ্বা সুস্থ রাখতে পানি খান, মুখ পরিষ্কার রাখুন, আর গরম চা কফিতে জিহ্বা না পুড়িয়ে পুষ্টিকর খাবারের স্বাদ অনুভব করুন। আর যদি চা খেতেই হয় তবে গ্রিন টি পান করুন, কারণ এটি অতীব স্বাস্থ্যকর। নাম্বার 15, হাড়ের রহস্য। শরীরের ভিতরে আমরা দাঁড়িয়ে আছি এক দুর্দান্ত কাঠামোর উপর, আর সেটা হলো মানবদেহের হাড়। মানবদেহে মোট হাড়ের সংখ্যা 206টি। এর মধ্যে সব থেকে ছোট হাড়ে লুকিয়ে আছে আমাদের কানে, যার নাম স্টেপিস বোন। এটা এত ক্ষুদ্র যে প্রায় 1/4 ইঞ্চির মতোই লম্বা। আর সবচেয়ে বড় ও মজবুত হাড় হলো ফিমার, মানে উরুর হাড়। মজার ব্যাপার হলো, আমাদের জন্মের সময় শরীরে থাকে প্রায় 300টি হাড়। বয়স বাড়ার সাথে সাথে এদের অনেকগুলোই জোড়া লেগে গিয়ে সংখ্যা কমতে কমতে দাঁড়ায় 206টিতে। হাড় শুধু দাঁড় করিয়েই রাখে না, বরং রক্তকণিকা তৈরি আর খনিজ সংরক্ষণের মতো কাজও করে থাকে। এক কথায় এটি আমাদের শরীরের লাইভ আর্মার। নাম্বার 14, নাকের গন্ধ পাওয়ার ক্ষমতা।
ভাবতে অবাক লাগতে পারে, মানুষের নাক প্রায় 50,000-এরও বেশি গন্ধ আলাদা করে চেনার ক্ষমতা রাখে। প্রতিটি গন্ধ মস্তিষ্কে গিয়ে তৈরি করে আলাদা আলাদা স্মৃতি। তাই তো কোনো পুরনো গন্ধ পেলেই হঠাৎ মনে পড়ে যায় শৈশবের কোনো ঘটনা বা কারো উপস্থিতি। বিজ্ঞানীরা একে বলেন ওলফ্যাক্টরি মেমোরি। আবার প্রতিটি মানুষের নাকের ছাপ বা নোজ প্রিন্টও একেবারেই আলাদা, আঙ্গুলের ছাপের মতোই। অবাক করা বিষয় হলো, যদি কোনো মানুষের আঙ্গুলের ছাপ না পাওয়া যায়, ভবিষ্যতে হয়তো নাকের ছাপ দিয়েই অপরাধী ধরা হবে। নাম্বার 13, পেটের অ্যাসিডের শক্তি। আমাদের পেটের ভিতরে আছে এক ভয়ঙ্কর তরল হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর কাজ হলো খাবার হজম করা, কিন্তু শক্তির দিক থেকে ভাবুন, এই অ্যাসিড এতটাই শক্তিশালী যে রেজার ব্লেডকেও গলিয়ে ফেলতে পারে। তাহলে প্রশ্ন আসে, পেটের ভিতর কেন ছিদ্র হয়ে যায় না? রহস্য হলো, পেটের ভিতরে আছে এক বিশেষ ধরনের মিউকাস লেয়ার, যা প্রতিনিয়তই নতুন হয়ে পেটের দেয়ালকে সুরক্ষা দেয়। মানে শরীরের ভিতরে চলছে অ্যাসিড বনাম প্রোটেকশন শিল্ডের নীরব যুদ্ধ। নাম্বার 12, মস্তিষ্কের শক্তি খরচ। আমরা বসে থাকি, মোবাইল চালাই বা শুধু ভাবি, যাই করি না কেন মস্তিষ্ক তখনও কাজ করে চলছে নিরবচ্ছিন্নভাবে। অথচ এই ছোট্ট অঙ্গ শরীরের মোট ওজনের মাত্র 2%। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এটি শরীরের মোট এনার্জির প্রায় 20% খরচ করে ফেলে। অর্থাৎ ছোট চিপসেট, কিন্তু বিদ্যুৎ টানে অনেক। এজন্যই হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করলে দ্রুত ক্ষুধা লাগে। এজন্য ব্রেনকে বলে এনার্জি হাঙ্গর। নাম্বার 11, চোখের পলক ফেলার গোপন কাজ। আমরা প্রতি মিনিটে গড়ে প্রায় 15 থেকে 20 বার চোখের পলক ফেলি। মনে হয় নিছক এক রিফ্লেক্স, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। প্রতিটি পলকে চোখ ভিজে যায়, পরিষ্কার হয়, এমনকি আলো নিয়ন্ত্রণেও সাহায্য করে। যদি সারাদিন হিসাব করেন, তবে চোখের পলক ফেলেন প্রায় 10 থেকে 12,000 বার। আরও আশ্চর্য ব্যাপার হলো, পলক ফেলার সময় আমাদের মস্তিষ্ক চোখের সামনে বসে থাকা ছবি 1 সেকেন্ডের জন্য বন্ধ করে না, বরং চারপাশের দৃশ্যকে একটানা মিলে জুড়ে দেয়। ফলে মনে হয় সবকিছু চলমান সিনেমার মতো। নাম্বার 10, হৃৎপিণ্ডের অবিরাম ধুকপুকানি। আমাদের হৃৎপিণ্ড প্রতিদিন প্রায় 1 লাখ বার ধুকপুক করে, অর্থাৎ স্পন্দিত হয়। প্রতিটি স্পন্দনে এটি শরীরের প্রতিটি কোণে রক্ত ঠেলে দেয়। বছরের হিসাব করলে হার্ট স্পন্দন করে প্রায় 3,65,00,000 বার। আর এই পাম্পিং ক্ষমতায় প্রতিদিন প্রায় 75 লিটার রক্ত সার্কুলেশন হয় শরীরের ভিতরে। আশ্চর্যের ব্যাপার হলো, হার্ট যদি শরীর থেকে আলাদা করেও রাখা হয়, তবুও এটি কিছুক্ষণ পর্যন্ত নিজে নিজেই স্পন্দন হতে থাকবে, কারণ এর ভিতরে রয়েছে নিজস্ব বৈদ্যুতিক সংকেত তৈরি করার ক্ষমতা। নাম্বার 9, জিভের স্বাদ বোঝার ক্ষমতা। আমাদের জিভে আছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র টেস্ট বার্ড, যেগুলো দিয়ে আমরা মিষ্টি, লবণাক্ততা, টক আর তেতো স্বাদ চিনি। গড়ে একজন মানুষের জিভে থাকে প্রায় 10,000 টেস্ট বার্ড। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এগুলোর সংখ্যাও কমতে থাকে। তাই বয়স্ক মানুষেরা তরুণদের মতো তীব্রভাবে স্বাদ টের পায় না। আরেকটা মজার বিষয় হলো, জিভ আসলে একবারে একটাই পেশি, কিন্তু এর ভিতরে থাকে অদ্ভুত রকমের নমনীয়তা, যার কারণে আমরা সহজেই কথা বলতে, খাবার চিবোতে আর গিলতে পারি। নাম্বার 8, মানুষের ত্বকের রহস্য। আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গ হলো ত্বক। গড়ে একজন মানুষের ত্বক ওজন হয় প্রায় 6 কেজি আর আয়তনে প্রায় 2 বর্গমিটার। প্রতিদিন আমাদের শরীর থেকে প্রায় ঝরে যায় 40,000 মৃতকোষ। বছরের হিসাব করলে এর ওজন দাঁড়ায় প্রায় 1.5 কেজি। নতুন কোষ তৈরি হয় ভেতর থেকে, আর পুরনো কোষ ঝরে যায় বাইরের স্তর থেকে, একেবারে কনভেয়ার বেল্ট সিস্টেমের মতো। তাই তো আমাদের শরীর সব সময় থাকে এক ধরনের নতুনত্বে মোড়ানো। সত্যিই এটি যেন আল্লাহর এক অবিশ্বাস্য সৃষ্টির চমক। নাম্বার 7, চোখের শক্তিশালী ক্যামেরা। মানুষের চোখকে বলা হয় প্রাকৃতিক তৈরি এক অসাধারণ ক্যামেরা। আমাদের চোখ প্রতি সেকেন্ডে প্রায় 10 লাখেরও বেশি তথ্য প্রসেস করতে পারে। চোখের লেন্স আর রেটিনা একসাথেই কাজ করে, চারপাশের ছবি ধরে মস্তিষ্কে পাঠায়। মজার ব্যাপার হলো, চোখের রং আলাদা হলেও এর গঠন প্রায় একই রকম। আর যদি তুলনা করেন, তাহলে মানুষের চোখে যে রেজুলেশন তৈরি হয় তা প্রায় 576 মেগাপিক্সেল ক্যামেরার সমান। নাম্বার 6, রক্তের অবিশ্বাস্য ভ্রমণ। আমাদের শরীরের রক্ত প্রতিদিন এমন এক ভ্রমণে বের হয় যা শুনলে অবাক হয়ে যাবেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে থাকে প্রায় 1 লাখ কিলোমিটার লম্বা রক্তনালী। প্রতিটি হার্টবিটের সাথে রক্ত এগুলো ঘুরে আসে। মানে যদি সব রক্তনালী একসাথে জোড়া লাগিয়ে টেনে সোজা করা যায়, তবে সেটা দিয়ে পৃথিবীকে 2 বারেরও বেশি পেঁচিয়ে ফেলা সম্ভব। এক কথায় শরীরের ভিতরে চলছে এক অদৃশ্য হাইওয়ে সিস্টেম।
নাম্বার 5, লিভারের শক্তি। মানুষের শরীরের লিভার বা যকৃৎ হলো একমাত্র অঙ্গ যা নিজে নিজে আবার নতুন হয়ে উঠতে পারে। মানে যদি লিভারের অর্ধেক অংশও কেটে ফেলা হয় তবুও সেটা কয়েক মাসের মধ্যেই আবার প্রায় আগের মতো হয়ে যায়। এমনকি মানুষের চোখ এতটাই সেন্সিটিভ যে অন্ধকার রাতে যদি পৃথিবী সম্পূর্ণই ফ্ল্যাট হতো তবে একটি মোমবাতির আলো প্রায় 48 কিলোমিটার দূর থেকেও চোখে ধরা পড়তো। নাম্বার 4, মানুষের মস্তিষ্ক। মানুষের শরীরের সবথেকে রহস্যময় আর শক্তিশালী অঙ্গ হলো মস্তিষ্ক। ওজন প্রায় 1.5 কেজির মতো, কিন্তু এর ভিতরে থাকে প্রায় 86 বিলিয়ন নিউরন। প্রতিটি নিউরন আবার হাজারো সংযোগ তৈরি করে। মস্তিষ্ক এত দ্রুত কাজ করে যে এর প্রসেসিং ক্ষমতা বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটারকেও টেক্কা দিতে পারে। শুধু তাই নয়, মানব মস্তিষ্ক এতটাই শক্তিশালী যে প্রতিদিন আমাদের মাথায় প্রায় 60,000-এর মতো চিন্তা আসে, যার অনেকটাই আমরা বুঝতেও পারি না। নাম্বার 3, ফুসফুসের দম। আমাদের ফুসফুস প্রতিদিন গড়ে প্রায় 20,000 বার শ্বাস নেয়। একদিনে এতে ঢোকে আর বের হয় 11,000 লিটার বাতাস। আশ্চর্যের বিষয় হলো ফুসফুসের ভিতরে ছোট ছোট এয়ার স্ট্যাক বা অ্যালভিওলাস একসাথে যদি মিলে ধরা যায় তবে এর আয়তন দাঁড়াবে প্রায় একটি টেনিস কোর্টের সমান। তাই বুঝতেই পারছো এই ফুসফুস না থাকলে আমাদের দম নেওয়ার ক্ষমতা এক মুহূর্তের জন্যও থাকতো না। নাম্বার 2, মানুষের ডিএনএ। আমাদের শরীরে প্রতিটি কোষে থাকে ডিএনএ, যা আসলে আমাদের জীবনের পূর্ণ নকশা। অবাক লাগলেও সত্যি, একজন মানুষের শরীরের সব কোষের ডিএনএ যদি এক লাইনে জোড়া লাগানো যায় তবে সেটির দৈর্ঘ্য হবে প্রায় 67 বিলিয়ন মাইল। মানে সূর্য থেকে পৃথিবীতে যাওয়া আসা করা যাবে প্রায় 300 বার। ডিএনএ ঠিক করে দেয় আমাদের ত্বকের রং, উচ্চতা, চুল কেমন হবে, এমনকি কোন রোগ হওয়ার সম্ভাবনা বেশি সেটাও। নাম্বার 1, শরীরের পানি। সবশেষে আসি সব থেকে মৌলিক বিষয়ের দিকে, পানি। মানুষের শরীরের প্রায় 60% অংশই পানি দিয়ে তৈরি। শুধু তাই নয়, আমাদের রক্তে আছে প্রায় 90% পানি, মস্তিষ্কের প্রায় 75% পানি, এমনকি হাড়েও আছে পানি। এ কারণেই পর্যাপ্ত পানি ছাড়া শরীর ঠিকভাবে কাজ করতে পারে না। কয়েকদিন খাবার ছাড়া বাঁচা গেলেও পানি ছাড়া বাঁচা সম্ভব নয়। তবে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা হয়তো ভাবতে পারেন মানুষ তো মাটির তৈরি, তাহলে শরীরের 60%ই পানি কেমনে কি? উত্তর দিতে পারলে বুঝবো আপনিও জিনিয়াস। আমার উত্তর আমি কমেন্টে দিয়ে রাখবো। তো বন্ধুরা, এ ছিল মানুষের শরীর সম্পর্কে 20টি অবিশ্বাস্য তথ্য। আমরা প্রতিদিন যে শরীর নিয়ে ঘুরে বেড়াই তার ভিতরেই লুকিয়ে আছে কত রহস্য, কত বিস্ময়। তাই শরীরকে অবহেলা না করে যত্ন নাও, কারণ এটাই তোমার আসল ঘর। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকুন আর মজার তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।